আমার সাংবাদিকতা জীবন 31 বছর চলতেছে। 31 বছর অনেক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, অনেক সরকারের আমলে, কিন্তু পেছনে যায়নি। এখনো সামনেই আছি, আগামীতেও সামনে যাব। আমরা যখন শপথ নিয়েছি আমরা সাংবাদিকতা করব, আমরা এটাকে পেশা হিসেবে নিয়েছি, নেশা হিসেবে নিয়েছি। যেখানে যত বাধাই আসুক সত্য আমরা প্রকাশ করবই। আর সেটা প্রকাশ করার নীতি যদি আপনার থাকে তাহলে কেউ আপনাকে দমাইয়া রাখতে পারবে না, আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আর যারা আমরা নতুন সাংবাদিক ভাইরা এই কাজের মধ্যে হাতে করে হয়েছে কাজ করতেছেন, আপনারা আপনাদের কাজকে মনে প্রাণে যদি বিশ্বাস করেন, এটাকে ভালোবাসেন, আপনারা এগিয়ে যেতে পারবেন। তবে আপনাদের মধ্যে ওই যে একটা কথা বলছে হলুদ সাংবাদিকতা, এই ধরনের হলুদ সাংবাদিকতা যেন না হয়, আপনারা শিখেন। আমরা যারা সিনিয়র সাংবাদিকরা আছেন, যেখানে হয়েছে সব জায়গায় আমরা সভা সমাবেশ করেছি। যেহেতু একটা মার্কেটিং এজেন্ট, এটা সাংবাদিকদের অধিকার রক্ষার মার্কেটিং এজেন্ট, এবং এটা মফস্বল সাংবাদিকদের একটা নেটওয়ার্কিং একটা সংগঠন, যেটা এমন একটা নেটওয়ার্কিং সংগঠন যে সারা বাংলাদেশে যে শাখা প্রশাখাগুলো আছে, ঢাকা থেকে যখন আমাদের নেতৃবৃন্দরা ডাকবে, আমি সেই কমিটির সভাপতি হয়েছি, পটিয়ার প্রতিনিধিত্ব করছি। এখানে পটিয়া থেকে প্রতিনিধিত্ব করছে, কিন্তু সারা বাংলাদেশে আমাদের পরিধি, সে যেখানে ডাক পড়ে সেখানে আমাদেরকে ছুটে যেতে হবে। এখানে বলতেছি, যেখানেই সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে সেখানেই কিন্তু বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ চাপিয়ে পড়ছেন। যা যা করণীয়, আইনগত হোক, আন্দোলনের মাধ্যমে হোক, আমরা আমাদের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছি। লিখতে পারে নাই, সত্য প্রকাশ করতে পারে নাই, কিন্তু সেদিন চলে গেছে, সেদিন এখন আর নাই। আমাদের প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান, আপনারা জানেন, বাক স্বাধীনতায় বিশ্বাসী, এবং আমাদের পটিয়ায় নবনির্বাচিত আলহাজ এনামুল হক এমপি মহোদয়, উনি বাক স্বাধীনতায় বিশ্বাসী, সত্যতে বিশ্বাসী, মানুষের স্বাধীনতায় বিশ্বাসী, আপনার সাংবাদিকের যে স্বাধীনতা ওটাই বিশ্বাসী। আপনারা সত্য প্রকাশ করুন। কোথায় চাঁদাবাদী হচ্ছে সেটা যে হোক, কোথায় অন্যায় হচ্ছে, কোথায় ইফটিজিং হচ্ছে, ফটিয়াতে অলিতে গলিতে, ফটিয়াতে 17টা ইউনিয়ন রয়েছে, 9টা ওয়ার্ড রয়েছে পৌরসভায়, 17টা ইউনিয়নের মধ্যে কয়টা গ্রাম আছে, সবগুলো গ্রামে আপনারা ছড়িয়ে যান। ওখান থেকে সত্য সংবাদগুলো আমাদের জনপ্রতিনিধিদেরকে জানতে দিন। ওরা অনেক সময় অনেক কিছু করার ক্ষমতা আছে, কিন্তু ওরা অনেক সময় সঠিক তথ্যটা পায় না। এই সঠিক তথ্যটা জনপ্রতিনিধিদের কানে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনাদের। এখানে সাগরুল হওয়ার চান্স নেই। ইলিয়াস আলীকে যে গুম করা হয়েছে ওটা ওই চান্স নেই, কিংবা আরও আদার্স যারা হচ্ছে আইনগর এই ঘর সেই ঘর এগুলো আর হওয়ার চান্স। আর আমাদের মোটো হচ্ছে গিয়ে সাধারণ জনগণকে আমাদের মাধ্যমে খবর পৌঁছাই দেওয়া। আমরা যদি এটা করি তাহলে যে কোনো সরকার বৈরাচার হওয়ার চান্স আর হবে না, আর হবে না। আর আমরা আমাদের মধ্যে যেন কোনো পলিটিক্স, নেগেটিভ পলিটিক্স, যেটা ইয়েলো জার্নালিজম বলে, ইয়েলো জার্নালিজম থেকে আমরা যেন একটু দূরে থাকি। আর আমাদের মধ্যে ইন্টারাকশন যেটা আছে, ইন্টার রিলেশন যেটা আছে, এটা যেন আমরা উত্তরোত্তর যেন বৃদ্ধি পাই। আপনারা যে অনুষ্ঠানটা আজকে করছেন, আমি আশা করি অনুষ্ঠানটা ধরে রাখতে চেষ্টা করবেন। সাংবাদিক যারা, আপনাদের চেয়ে অনেক ভালো ভালো বড় বড় সাংবাদিক বিবিধ জায়গায় আমরা দেখতেছি অত্যাচার অবিচারের সম্মুখীন হবে, এটা কোনো ব্যাপার না। বৃষ্টি আসলে ছাতা ধরতেই হবে। আপনারা আপনাদের সাবধানতা অবলম্বন করে আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন, এটা কোনো ব্যাপার না। ভয় করিবেন না, ভয় করার কোনো কারণ নেই। শক্ত হাতে শক্ত কলমে আপনারা লিখবেন। সাংবাদিক তার উপর আর কিছু না। সাংবাদিক শব্দটা হচ্ছে, এটা বিশ্লেষণ করতে গেলে আমার অনেক কিছু লাগবে। আপনারা আপনাদের ধৈর্য ধরে, বিশেষ করে আপনাদের কলমের গুঁতো নিয়ে আপনারা টিকিয়ে রাখবেন। অত্যাচার আসবে, অবিচার আসবে, এটাকে আপনাদের প্রোটেকশন দিতে হবে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম যে প্ল্যাটফর্ম আমরা এখানে দাঁড়িয়েছি, অবাধিত সুযোগ সুবিধা হচ্ছে। আমরা রানাবে সহ এটা সুযোগ করে দিয়েছি। তোমরাও হয়তো হাঁটি হাঁটি পা করে এগিয়ে যাচ্ছ, আমরাও সম্ভাষণ অভিনন্দন জানাচ্ছি। আরও ভালো করো, আরও ভালোভাবে এগিয়ে যাও, সেই উৎসাহ উদ্দীপনা আমরা আমাদের পক্ষ থেকে সাপোর্ট থাকবে। তোমাদেরকে পরিশেষে দক্ষিণ সভাচ্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। মফস্বল সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দদের কাছ থেকে শোনা
আমাকে ভাই বলেছেন কিছু বলার জন্য। আসলে আমি আজকে বলবো না, আমি আজকে শুনতে এসেছি। তবে ধন্যবাদ জানাতে চাই যারা আজকে এমন একটি মহৎ উদ্যোগ নিয়েছেন। এই ঈদ উপলক্ষে আমরা সবাই একসাথে বসে কিছু কথা শুনবো, সবার সাথে দেখাশোনা করবো। এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি সবার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য বিশেষ করছি। আসসালামু আলাইকুম। اللهم عافنا من كل بلاء الدنيا ومصيبة الدنيا وعذاب الآخرة. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عني يا غفور يا غفور يا غفور. আল্লাহ আমার সম্মানিত শ্রদ্ধেয় রানা আঙ্কেল বিঞ্জু আঙ্কেল সহ আল্লাহ এখানে অনেক আঙ্কেলরা আসছেন, অনেক আল্লাহ সাংবাদিকরা আসছেন। এই পডিয়ার মধ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম যাতে আরো বলিয়ান হয়ে আল্লাহ পডিয়াবাসীকে একেবারে পরিচ্ছন্ন একটা পডিয়া উপহার দিতে পারে সে তৌফিক দান করুন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।